বলতেই পারে, বলতেই পারে আমি একটা ছেলে। কারণ হচ্ছে সে দেখেছে যে আমার হেয়ার এভরিথিং, আমার তাকে মেরে হসপিটালে ভর্তি করাই দাও নাই কেন? এই শালা তো জানোয়ার, এ তো লেবাসদারি। একটা আরেকটা মুরব্বী এসে এই কথা বলতেছে যে এটা তো আচ্ছা, আমি আপনাকে মারতে যাবো কোন দুঃখে? আপনি তো আমার থেকে সিনিয়র পারসন, তো আমি আপনাকে গালাগালও করবো কি জন্য? আপনাকে আমি গায়ে হাত তুলবো কি জন্য? নিশ্চয়ই অপরাধ করেছে, অপরাধ করাতেই তো সে মারটা খেয়েছে। সে বুড়ো হলে কি সে, যদি সে বুড়ো, সে যদি অপরাধ করে তাকে কি আমরা ছেড়ে দেবো? হয়তো বুঝেছে যে হয়তো আমি ছেলে, এটা স্বাভাবিক, এটা তো বুঝারই কথা, যেহেতু আমার মাথার চুল নাই বা কিছু, এটা তো বুঝার কথা। অরিজিনাল নন সিনেমা, অরিজিনাল। আচ্ছা, আমি আপনাকে মারতে যাবো কোন দুঃখে? আপনি তো আমার থেকে সিনিয়র পারসন, তো আমি আপনাকে গালাগালও করবো কি জন্য? আপনাকে আমি গায়ে হাত তুলবো কি জন্য? নিশ্চয়ই অপরাধ করেছে, অপরাধ করাতেই তো সে মারটা খেয়েছে। সে বুড়ো হলে কি সে, যদি সে বুড়ো, সে যদি অপরাধ করে তাকে কি আমরা ছেড়ে দেবো? আইনে, দেশে তো আইন আছে, তাকে আমরা আইনের হাতে তুলে দিব। ওকে ফাইন, আমি তাকে আইনের হাতে তুলে দিলাম। তারপর কি হবে? 5 বছরের যে আছিয়া মারা গেছে, তার তো কোনো মানে খবর নিয়ে বিচার কাজ কেন চলবে? আছিয়া যে মরে, ওর তো এখন মাংস হাড্ডি হুড্ডি পাওয়াও যাবে না। তাহলে সে আছিয়ারই তো কোনো আছিয়ার, যেদিন আছিয়াকে কবর দিছে সেদিনও তো তাকে কবর দেওয়ার দরকার ছিল। তো তাকে কেন বাঁচিয়ে রাখলো? কেন, ওয়াই? আর কিসের বিচার কার্য? সবকিছু যখন ফ্লাশ হলো, সবকিছু যখন জানা হলো যে কারা মেরেছে, তারপরেও কেন মানে হচ্ছে দীর্ঘ সময় কেন হচ্ছে আহ আহ, মামলা চলতেই থাকবে? তারপরে হচ্ছে তোফাজ্জল, সবকিছু কিন্তু ফ্লাশ, সবকিছু কিন্তু পাবলিশ হয়েছে। তোফাজ্জলকে মারলো, কারা মারলো, সবকিছু কিন্তু দেখা হলো। কই তোফাজ্জলের যারা মার্ডার করেছে তাদের কিছু হয়েছে? আইন, আইন বলতে আমাদের দেশে কিছু, আমি অনেকবারই এটা খোলাসা করেছি। ঠিক আছে, সে আর তার নামে অনেক বদনাম আছে এই এলাকাতে, সেগুনবাগিচা এলাকায়। সে কাকরাইলেও মসজিদেও যায় মানুষের থেকে একটা বুড়ো দাড়িওয়ালা টুপিওয়ালা মুরব্বী আসছে, তার নাম্বারও নিয়েছি। সে বলে তাকে মেরে হসপিটালে ভর্তি করাই দাও নাই কেন? এই শালা তো জানোয়ার, এ তো লেবাসদারি। একটা আরেকটা মুরব্বী এসে এই কথা বলতেছে যে এটা তো চিনি। আমি যখন ভিডিওটা দেখতে তোমার দোকানেই চলে আসছি, যে তো ভালো না এ। এবং আমার পাশের দোকানদারও বলছে আরো আরো মানুষের সাথে এর কাজ হচ্ছে, এখানে ওখানে যায় কিছু নেওয়া, মানুষের সাথে ইয়ে করা। সারা বাটপার, লেবাসদারি বাটপার যেটাকে বলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বসে আছি, জানি না কেন আমাকে এই যে ভাইয়েরা আমাকে সবাই ধরলো। দেখেন আমি কি করলাম এমন যে সবাই আমাকে হচ্ছে এইভাবে জড়ো করে ধরে আছে। তো আপা এরকম হিপ হপ করতেছেন কি কারণে আপনি?